আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর ভুঁড়ি রান্না করব। এখানে আমি 500 গ্রাম ভুঁড়ি নিয়েছি। এগুলোকে ছোট ছোট কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ভুঁড়িগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আর অল্প কিছু পরিমাণে পানি দিয়ে দিলাম। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, একটা পেঁয়াজ কুচি, একটা তেজপাতা, একটা দারচিনি, 3-4টা এলাচ, অল্প একটু তেল দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আধা ঘন্টার মতো ভুঁড়িটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিব। আমার ভুঁড়িগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন কড়াইতে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি, একটা তেজপাতা, একটা দারচিনি, 2টা এলাচ দিয়ে নেড়েচেড়ে নেব। সবগুলো মশলা পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন কিছু পরিমাণে পানি দিয়ে দেব। তারপর 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে নেড়েচেড়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষাতে হবে। মশলা যখন কষাতে কষাতে তেল উঠে যাবে তখন সেই সিদ্ধ করা ভুঁড়িগুলো মশলার মধ্যে দিয়ে দেব। এখন মশলার সাথে ভুঁড়িগুলো নেড়েচেড়ে নেব। আপনারা এ পর্যায়েও ভুঁড়িগুলো রাখতে পারেন ভুনা ভুনা। আমি একটু ভাজা ভাজা করে নেব। এভাবে করে ভুঁড়ি রান্না করলে খুবই মজার হয়। আমি সবসময় এভাবেই ভুঁড়ি রান্না করি। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এখন আমি মশলাগুলো তুলে ফেলে দিচ্ছি। আমার ভুঁড়িগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। কত সুন্দর এসেছে, খেতেও খুবই মজার হয়েছিল। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।